লতা, আয় রে বাবা, এবার আমি উঠবো। টিউশন শেষ হলে বসে থাকবে। আরে না রে বাবা, অনেক সময় আছে। এই তো সবে 5টা বাজে। 5টা বেজে গেছে? বেলা ছোট বলে তোর ওরকম মনে হচ্ছে। দেখেছো কাণ্ড। ঘড়িটা পরে বেরোতে পারছি না, ঘড়িটা স্লো হয়ে গেছে। কোথায় সারাতে দিই বলতো? আমায় জিজ্ঞাসা করছিস? হুম, ভালো লোককে জিজ্ঞাসা করেছিস। চাই জানি আমি ওসব। আমি আমার ননদকে জিজ্ঞেস করে তোকে বলে দেবো, ওই সব জানে টানে। এই ননদের কথাই মনে পড়লো। তো শাশুড়ি মা আমাকে ধরেছিলেন সেদিনকে, বলছেন ননদের পাত্র খুঁজতে হবে। পাত্র পাত্র করতে এক শেষ। বোঝো, তোকেও বলেছে? আর কি বলেছেন শুনবি? বলছে না, দেখো মা, আমার মিষ্টি শান্তশিষ্ট বৌমাটির সম্পর্কে তো এটা সম্ভব নয়। তোমরা 5 জনে মিলে দেখো, ঠিক একটা পাত্র খুঁজে পাবে। আচ্ছা কথা শোন, কিন্তু কথাটা ভালো বলেন। তুই আবার গলে যাস না ওইসব কথা শুনে। আরে যা বলেন একদম মিন করেন না এই আস্তে আস্তে, আড়ি পাতার স্বভাব আছে। যদি একবার শুনে ফেলে না, মানে তুলকালাম কাণ্ড হয়ে যাবে। তুই জানিস না কি হবে তারপর। সর্বনাশ, ভাগ্যিস বললি। একদম চুপ। কালকে আবার কিরিটটাকে নিয়ে যেতে হবে রে স্কুলে যাওয়ার সময়। কেন মালা যাবে না? না রে, ওর মেয়েটার জ্বর হয়েছে। দেখেছো কাণ্ড। এই 2 দিনের মধ্যে তো ওর মেয়ের স্কুলে ভর্তি হওয়ার কথা। কি কল পেলো বললো, এর মধ্যে আবার জ্বর বাঁধিয়ে বসলো। দেখ না, ডাক্তার দেখানো থেকে আরম্ভ করে সবকিছু তো ওকে করতে হয় না। আহা গো, আমার যা রাগ ধরে না মালার এই বরের ওপর। শুধু পয়সা ছাড়া লোকটার আর কিচ্ছু নেই, মানবিকতা বোধ তো নেই। শুধু এই দেওরটা এসে এতদিন ছিল বলে ব্যাস। তো কেঁদে কুলকে কিনারা পেতন, আমি তোকে বলে দিলাম। এসব ছেলেরা কেন বিয়ে করে আমি বুঝি না, জানিস তো। বউকে তো আসবাবপত্র মনে করে, আলমারি টেবিল চেয়ারের মতো। থাকলে থাকলো, না থাকলে না থাকলো, কিছুই যায় আসে না। পড়তো আমার। জাগি উঠি, গৌরব দাঁড়িয়ে থাকবে রে টিউশন। শোন, একটা ফোন করবি আজকে রাতে। কাল আসবি তো? আসবো। তুই একটা মনে করে মালার মেয়ের একটা খবর নিস না। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে রাত্রিবেলা ফোন করবো। পারলে আমাকে একটা ফোন করে জানিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। এই রাতে একটা ফোন করিস না রে। করবো করবো অবশ্যই। তোমাদের তো আমি ঠিক চিনতে পারলাম না। জামালে তো আমাকে কিছু বলেনি। তোমরা কি এখানেই থাকো? আগে বলছি যে তোমরা কি এখানেই থাকো? আগে না, আমি এই পিছনের বস্তিতে থাকি। কর্তা আপনার দেখাশোনার কথা কইছে। ও টেপি, জামাল তো সব কাজ পাকা করে রেখে দিয়েছে দেখছি। উঠু উঠু আপনার যখন যা লাগে হাঁক দিলেই পাইবেন। ও, আমি তো আপনার রান্না বান্না কিছু করি নাই। যদি আপনার পছন্দ না হয়। না, অপছন্দের কি আছে? আজকের দিনটা চলে যাবে। ধারে কাছে হোটেল টোটেল নেই? হোটেল তো আছে, তবে সে হোটেলের খাবার কি আপনার চলবো? কেন চলবে না? নিশ্চয়ই চলবে, এত মানুষ খাচ্ছে। তবে আমার কাছে তো কুকার আছে, মিলেমিশে হয়ে যাবে আর কি। তবে সবচেয়ে ভালো হতো যদি একটা রান্নার লোক পাওয়া যেত। আচ্ছা, এই রান্নার লোক পাওয়া যায় না একটা? বাবা, এখানে তো সকলেই মুসলমান। তাগো রান্না কি আপনি খাইবেন? কেন, অসুবিধা কি আছে? আপনি আপনি আমাকে রান্না খাইবেন বাবা? কেন খাবো না? তাহলে তার ভাবনাই নাই। আমি আপনার রান্না কইরা দিতে পারব, খারাপ লাগবো না। এইসব ভাবছো তুমি? বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি আমাকে কি বলে ডাকলে? বাবা। হ্যাঁ, তাহলে
হলো পুটি। শোনো নাজমা, আজ থেকে তুমি আমার দেখভাল করবে, রান্না বান্না সব করবে, আর তুমি আর এই পুটি আমার সঙ্গে খাবে। আমার নাম পুটিন, আমার নাম সাকিনা। হ্যাঁ, তোর নাম সাকিনা, তোর নাম পুটি। আয় এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আমার নাম সাকিনা, আমার নাম পুটি না, তোর নাম পুটি, তোর নাম পুটি, বুঝলি? আর আমি হচ্ছি তোর দাদু। ওসব তোর আর একটা ভাগিদার আছে, সেটা আমার নাতি। না বাবা, আমি অনেক ভেবে দেখলাম এ বাড়িতে কোনো পেইং গেস্ট আসলে আমাদের খুব অসুবিধে হবে। না বৌমা, তোমার অসুবিধার কথাটা আমি মানছি, কিন্তু তুমি ভাবো যে মাস গেলে অতগুলো করে টাকা না। কিন্তু বাবা, না না না, তোমার কথাটা আমি মেনে নিচ্ছি, কিন্তু তুমি আমার কথাটা বোঝো যে হাজারো প্রথম আমার একজন আত্মীয়, তো আত্মীয়কে আমি মুখের উপর না বলি কি করে বলো তো? আমার হচ্ছে গিয়ে আত্মীয়, এই আত্মীয়রা কোথায় ছিল বাবা এতদিন? একটাও তো খবর নেয়নি। আমরা তো কম দুঃখের দিন দেখিনি এক সময়। আজ হঠাৎ এই সমস্ত আত্মীয়দের দরকার হয়ে পড়েছে, তাই তারা আত্মীয়তা দেখাতে এসেছে, এবং সেটা আমাদের তাই জন্য মেনে নিতে হবে। কেন বাবা, খুব দরকার আছে কি? না, মেনে নেওয়া বলতে দেখো, আমি তো সেটা বুঝতেই পারছি, কিন্তু দেখো তোমার এই মা ব্যাপারটা। আশ্চর্য, মাসে এতগুলো করে টাকা দেবে সেটা তোমরা কেউ একবার ভাবছো না? শোনো, আমি ঠিক করেছি ওই পাশের ঘরে ওকে আমি থাকতে দেব। পাশের ঘরে? বাড়িতে কেউ আসলে পাশের ঘরে আমার মেয়ে পড়ে, ওখানে ওর পড়ার টেবিল, তাহলে পড়ার টেবিলটাকে সরাতে হবে, তাহলে তো ও ভীষণ চেঁচামেচি করবে, ভীষণ অসুবিধে হবে বাবা। চেঁচামেচি করলে তুমি তাকে শাসন করবে। তুমি যদি শাসন করতে না পারো, আমি করব। সংসারের স্বার্থটা তো তাকেও বুঝতে শিখতে হবে। সংসারের স্বার্থটা সবসময় টাকা দিয়েই বুঝতে হবে মা? বলাটা খুব সহজ মা, খুব সহজ। আচ্ছা, তোমরা চেঁচামেচি থামাবে, চুপ করবে? বাবা, আপনারা যখন সব ঠিকই করে ফেলেছেন, তাহলে আমার এ ব্যাপারে কোনো কথা বলাই উচিত না। আমি আসছি। দেখলে দেখলে একবার মেজাজ, গুণের মধ্যে তো একটাই আছে, মেজাজ। তাও যদি এই মেজাজের তোয়াক্কা করার জন্য কেউ থাকতো। সত্যি রে, নীনাটার জন্য না মনটা ভালো লাগে না, খারাপ লাগে। বেচারি আসতেও পারে না সবসময়। কেন খারাপ লাগে? কেন, কি হয়েছে নীনা? তুই তো জানিস বোধহয় ওর বাবার একটা অ্যাকিউট প্রবলেম আছে না, নীনার বাবার। বাবার ও মানে তুই বলছিস বাবার ওই টু মাচ অফ অ্যালকোহল ইনটেক, এসব ব্যাপারে? একদম। আচ্ছা, নীনার বাপের বাড়িটা কোথায় জানো? মানে আমি কখনো জিজ্ঞেস করিনি ওকে। এরে, নীনার বাপের বাড়িটা ঠিক জানি না। ওই ওর বাবা তো চাকরি করতেন, মানে চাকরি ঠিক নয়, নর্থ বেঙ্গলে একটা টি এস্টেটে ম্যানেজার ছিলেন, রিটায়ার করে গেছেন। বাবা, গুড। কি গুড? সব কিছু এত খবর তুই রাখিস? আচ্ছা, খবর রাখবো না? থাকি আমি শ্যামবাজারে, কিন্তু তোদের প্রত্যেকের খবর আমার মুঠোয়। এটাই হচ্ছে নাদিয়ার কামাল, বুঝলি? বুঝলাম। দেখ সীমা, একটা কথা বলি তোকে, মানে তুই অন্যভাবে নিবি না আমি জানি। তুই এত গুটিয়ে থাকিস কেন রে সোনা? একটু একটু শেয়ার কর না আমাদের সঙ্গে তোর প্রবলেমগুলো। শেয়ার করবো? শেয়ার করবো না, তোদের কৌতূহল মেটাবো। সত্যি কথা বলতো। না রে সীমা, আমি এটা কৌতূহল মেটানো নয়, এটা এটা একান্ত শেয়ার করা। বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলবি, মিশবি, শেয়ার করবি। শোন, আমি তোকে একটা কথা বলবো। দেখ, তুই যে নীনার সমস্যা শুনেছিস,
তুই সেগুলো শুনে কখনো কি এমন কিছু বলেছিস নিনাকে বা কোনো কিছু করার চেষ্টা করেছিস যেটাতে নিনার উপকার হয়েছে? ভালো করে ভেবে দেখতো। কি মুশকিল, এটা ফেক কথা বললি না। নিনার ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যাতে আমি কি সলিউশন দেব? এক্স্যাক্টলি আমরা তো দিতে পারবো না, কোনো সলিউশন দিতে পারবো না। শুধু আহা উহু খারাপ লাগা, তারপর যে যার নিজের বাড়ি চলে যাওয়া, ব্যাস এটাই বলছি। শেয়ার তো করতে পারি, সেটা আমাদের বাড়িতে আমাদের সঙ্গে কে করে বলতো? সীমা, তোর সঙ্গে না আমি তর্ক করে পারি না। আমি সব একটা যুক্তি বসাবি, একটা লজিক বসাবি, আমি ওর সম্ভব আমি হেরে যাই। হেরে যাস? হ্যাঁ যাই। হ্যাঁ, তার মানে তুই হেরো প্লেয়ার তো, এটা মানলি তো? এই প্লেয়ার নিয়ে কোনো কথা বলবি না। হ্যাঁ না না, আমরা এখানে ঝগড়া করছি। প্লেয়ার নিয়ে কেন বললি? কাশি হচ্ছে। ওষুধটা যে দিলাম সেটা খাচ্ছ না বাক্সে পুড়ে রেখেছো? তোর ওই ওষুধ, ওই ওষুধ খেলে আমার খুব ঘুম পায়। সত্যি মা, তোমার এই নিজে নিজে ডাক্তারি করার অভ্যেসটা আর গেল না। ঠিক আছে বাবা, কে নেব কোন? হ্যাঁ রে, কাল অনেক রাত অবধি তোদের ঘরে গলার আওয়াজ পাচ্ছিলাম। নিনা বা টুকায় শরীর টরীর খারাপ হয়েছিল নাকি? শরীর নয় মা, মন খারাপ। মন খারাপ হয়েছে তোমার বৌমার। বাবা এই বাড়ি থেকে চলে যাওয়ার পর আর কিছুতেই ভালো হচ্ছে না মনটা, বুঝেছো? সে তো একটু হবেই, মানে অনেকদিন তো বাবাকে ছেড়ে এরকম থাকেনি কখনো, সে তো হবেই। এরকম কথা বলো না তোমার। মেয়ের বিয়ে হয়ে গেলে তাকে গিয়ে শ্বশুর বাড়িতে থাকতে হয়, বাড়ির লোকজনদের সঙ্গে তখন আর দেখা হয় না। এই কথাটা সবাই জানে। সে তো 100 বার। তবে কি জানিস, ওই বেয়ান মারা যাবার পর প্রভাতবাবু তো ওই ড্রিঙ্কের মাত্রাটা বাড়িয়ে দিয়েছিলেন, সেই জন্যই চিন্তা হয় আর কি। মা, তোমার বৌমা না আজকাল বড্ড বেশি বাড়াবাড়ি করে। আজকালকার দিনে এত সেন্টিমেন্টাল হলে চলে? কালকে মাঝরাতে উঠে দেখি বসে আছে, বোধহয় কাজ ছিল। এটা বাড়াবাড়ি নয়? তুই থাম তো, প্রথম প্রথম ওই রকম একটু আধটু হয়, বললেই হলো নাকি? জানি না বাবু। তাছাড়া যেখানে গেছেন সেখানে তো একটা ফোনও নেই যে 2-4টে কথা বলবি। বললেন তো সবকিছুই আছে, গিয়ে থাকলে ফোন এসে যাবে। এই শোন, তুই আবার এসব কথা ইনাকে বলতে যাস না, শুনলে মনে খুব দুঃখ পাবে। এই কথাগুলো তো আমি বলে দিয়েছি মা। মানে আমি বলেছি যে ওখানে গিয়ে থাকলে উনি ভালোভাবে থাকতে পারবেন, স্বাধীনভাবে থাকতে পারবেন, এই কথাগুলো বলেছি। এই হচ্ছে তোদের একমাত্র দোষ, জানিস তো? যা মনে হলো ফট করে বলে দিলি। ঠিক আছে, তোকে আর কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলে দেবো। দেখ, মনে যা কিছু হলো গড়গড় করে বলে দিলেই হল না। সংসার করতে গেলে একটু বুঝে শুনে চলতে হয়, বুঝেছিস? আমি আবার কি করলাম? না 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 না, ঝিমিয়ে পড়লে কেন? না বুঝি গাও। গাইবো? কি গান গাইবো? কোন জমে গান হয়? তোরা গা না। তোমার বাড়ি তুমি গাও। আমার বাড়ি আমি ত দিয়ে বললি না? তুমি যে আমার, ও গো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি আমার 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 র র রুক রুক রুক। এই এই, ওটা কি গান? আছে গো আছে। কি? হ্যাঁ রে, ওইসব কি আজে বাজে বলছে? ওইসব না কি না গান না, আছে? আছে আছে আছে। তুমি তো সেকেলে লোক হয়ে গেছো, কত কি রূপ যুগ দিয়ে কত গান বেরিয়েছে জানো? আছে। আমার জেনে দরকার নেই বাবা, ঢের হয়েছে। চলবে না? না চলবে না। তাহলে এবার কে? এবার আমি দাঁড়া, কোনো ওয়ার্ডই তো এখনো ঠিক হয়নি। কি ওয়ার্ড দিয়ে, কি অক্ষর দিয়ে গান হবে? কাকু দেখো, আমার গানটা পুরোটাই শেষ হলো না, আবার প্রথম থেকে। না না না, এরকম তো হয় না। হ্যাঁ কাকু, আবার প্রথম থেকে। আর প্রথম থেকে? হ্যাঁ। এই এই অভিষেক, তুই তুই ওই গানটা জানিস তো নিশ্চয়ই, মানে তোর মনে আছে?
তবু আমার গানে এই সব গান চলবে না। চলবে না, চলবে না, চলবে না। চলবে না, চলবে না, চলবে না, চলবে না, না, পার, এইসব চুপ। কি হয়েছে? তোমার কাগজপত্রগুলো কি এখানেই থাকবে? হ্যাঁ থাক। তখন থেকে শুয়ে আছো, শরীর খারাপ? এতক্ষণে নজর গেছে তাহলে? কথা বলতে ইচ্ছে না করলে কথা বলো না। কথা শোনাচ্ছ কেন? কেন? যখন দেখলে অত তাড়াতাড়ি বাড়ি ফিরেছি তখনই তো জিজ্ঞেস করতে পারতে। সরি, ভুল হয়ে গেছে। তখন তো একেবারে ভূত দেখার মতন চমকে উঠলে, যেন নিজের বাড়িতে তাড়াতাড়ি ফিরে আমি অপরাধ করে ফেলেছি। ওই সময় তো কোনোদিনও বাড়িতে ফেরো না। তাছাড়া সেই সময় বাচ্চাগুলো খুব চিৎকার চেঁচামেচি করছিল। তুমি যদি রাগারাগি করো তাই। তাই? ভেরি গুড। বলো না পরিষ্কার করে, নিজের বাড়িতে আমি আনওয়ান্টেড। আনওয়ান্টেড কথাটা তুমি কি করে ব্যবহার করলে সেটা তুমি জানো। আমি কি উত্তর দেবো বলো? সত্যি কথা স্পষ্ট করে বলো না। আমি বাড়িতে না থাকলে তুমি ভীষণ খুশি হও। হয়তো তাই, হয়তো। কেন খুশি হই বা হয়তো হই না, আগে সেই মনটা এখন আর কোথায়? খুঁজলেও পাবো না। ভাবছি চাকরিটা ছেড়ে দেবো। চাকরি ছেড়ে দেবে এখন? কেন? ক্ষতি কি? তোমার মনে হচ্ছে তোমার বড় ক্ষতি হয়ে যাবে না? আমার ক্ষতির কথা আমি একবারও বলিনি। এরকম একটা চাকরি, এরকম একটা পোস্ট ভাল লাগছে না। শুধু ভাল লাগছে না, এই নতুন এমডি ওটা ঠিক সুবিধের নয়। আমার সঙ্গে ঠিক মতো বনছে না। কেন? প্রমোশন হওয়ার কথা ছিল। কাকে রেকমেন্ড করেছে? আমার থেকে 5 বছরের জুনিয়র একটা ছেলে, চিফ মার্কেটিং এক্সিকিউটিভ। এবার প্রেস্টিজটা কি থাকবে বুঝতে পারছো? তোমার সঙ্গে তো ওনার সম্পর্ক ভালো ছিল। ভালো সম্পর্ক? কান পাতলা একটা লোক, যে যা বলছে তাই শুনছি। ভালো সম্পর্ক রাখো তো। ভালো সম্পর্ক তার মানে ওই সেক্রেটারি মেয়েটাকে নিয়ে অফিসেও কানাকানি শুরু হয়েছে। এত বছর ধরে একটা অর্গানাইজেশনের সঙ্গে আছি, এত বছরের একটা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের কোনো দাম নেই। প্রমোশনটা কি অন্য কারোর হয়ে গেছে?